কবিতার হাজব্যান্ডকে ডেডিকেট করে বলছেন, হাউ ডু আই লাভ দি, আমি তোমাকে কিভাবে ভালোবাসি। লেট মি কাউন্ট দ্য ওয়েস, আমাকে উপায়গুলো গুণে বলতে দাও। এখানে কাউন্ট মানে হচ্ছে গুণা, ওয়েস মানে হচ্ছে উপায়গুলো, কোন কোন উপায়ে। আই লাভ দি টু দ্য ডেপথ, আমি তোমাকে ভালোবাসি অন্তরের গভীরতা থেকে। অ্যান্ড ব্রেথ, এবং বিশাল পরিসরে। অ্যান্ড হাইট, এবং অনেক উচ্চতায়, অর্থাৎ আকাশ পরিমাণ। মাই সোল ক্যান রিচ ওয়েন ফিলিং আউট অফ সাইট, ভালোবাসি তখনও যখন একজন আরেকজন থেকে দূরে থাকি বা চোখের আড়ালে থাকি। ফর এন্ডস অফ বিইং, এখানে বিইং মানে হচ্ছে অস্তিত্ব, ভালোবাসি যতদিন আমার অস্তিত্ব আছে। অ্যান্ড আইডিয়াল গ্রেস, আইডিয়াল গ্রেস বলতে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ কীরকম হয়? সত্য ও পবিত্র হয়। কবি বলতে চাচ্ছে ভালোবাসি সত্য ও পবিত্রভাবে, ঈশ্বরের আশীর্বাদের মতো। I love thee to the level of everyday's most quiet need by sun and candlelight. ভালোবাসি যতটুকু প্রতিদিন একজন মানুষকে ভালোবাসা প্রয়োজন, তা দিনে হোক বা রাতে। এখানে সান মানে সূর্য, ক্যান্ডেল লাইট বলতে রাত। I love thee freely as man strive for right. এখানে স্ট্রাইভ মানে একদম নিজের সর্বোচ্চ দিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করে যাওয়া। ভালোবাসি নিজের স্বাধীন ইচ্ছায়, ফ্রিলি, যেভাবে একজন নিষ্ঠাবান মানুষ নিজের ইচ্ছায় ন্যায়ের কাজটি করে। ফর রাইট মানে ন্যায়ের জন্য, অর্থাৎ তিনি কারো চাপে পড়ে বা কোনো কিছুর লোভে তাকে ভালোবাসেন না, বরং নিজের ইচ্ছাতেই ভালোবাসেন। তাকে ভালোবাসাই কবির কাছে কি রাইট, ন্যায়ের কাজ, তাই তাকে ভালোবাসেন। আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেস, কিন্তু পিওরলি মানে হচ্ছে নিঃস্বার্থভাবে, ভালোবাসি নিঃস্বার্থভাবে, যেভাবে সেই নিষ্ঠাবান মানুষটি আবার ন্যায়ের কাজটি করে কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং কাজটি সঠিক বলেই করে। আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিপস, ভালোবাসি সেই আবেগ দিয়ে যে আবেগ একসময় আমি আমার দুঃখ কষ্টের সময় অনুভব করতাম। যে এনার্জিটা সে একসময় তার পুরনো খারাপ সময়ের স্মৃতিচারণে পুট টু ইউজ ব্যবহার করত, এখন সে এনার্জিটা তাকে ভালোবাসতে ব্যবহার করছে। অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ, এবং যে সরল বিশ্বাস, যে নিষ্পাপ বিশ্বাস আমার শৈশবে ছিল। যখন কোনো বাচ্চাকে আমরা ডাকলে যদি সে কোলে না আসে, তখন আমরা বলি আই চকলেট দিব, তখন সে দৌড়ে চলে আসে। অথচ আমাদের হাতে কিন্তু সত্যি সত্যি চকলেট নাও থাকতে পারে, ওরা নিষ্পাপ, তাই সহজে বিশ্বাস করে ফেলে। কবি বলছে সেভাবেই আমি নিষ্পাপ ও সরল বিশ্বাস নিয়ে তোমাকে ভালোবাসি। আই লাভ দি উইথ আ লাভ আই সিম টু লুজ উইথ মাই লস্ট সেন্টস। এখানে লস্ট সেন্টস বলতে কবি আসলে কবিতাটি যখন লিখছিলেন তখন তার ভাই এবং মা মারা যায়, তাদেরকে লস্ট সেন্টস বলতেছে, অর্থাৎ তার প্রিয় মানুষগুলা। ভালোবাসি সে ভালোবাসা দিয়ে যে ভালোবাসা আমি মনে করেছিলাম চিরতরে হারিয়ে ফেলেছি, যে ভালোবাসাটা আমি আমার সেই প্রিয় মানুষদের লস্ট সেন্টসদের দেওয়ার জন্য জমিয়ে রেখেছিলাম, যারা এখন আর পৃথিবীতে নেই। আই লাভ দি উইথ দি ব্রেথ স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ, ভালোবাসি জীবনের প্রতি নিঃশ্বাসের সাথে, প্রতি হাসির সাথে, প্রতি চোখের পানির সাথে। অ্যান্ড ইফ গড চুজ, যদি ঈশ্বর চান, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার দ্যাট, মৃত্যুর পরও যদি আমাদের কোনো জীবন থাকে, ওই জীবনে তোমাকে আরও বেশি ভালোবাসবো।